নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের নারী শিশুসহ একই পরিবারের 9 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলা আদিত্য। আদিত্য, আপনি আমাদের জানাবেন আসলে এই মুহূর্তে দগ্ধদের কি অবস্থা, আর সেই সাথে জানাবেন চিকিৎসকরা আসলে কি বলছেন। স্নেহা, আপনি জানেন যে আজকে কিন্তু একটি সকাল থেকে কিন্তু আমরা এই জাতীয় বার্নিংয়ে কিন্তু আমরা ছিলাম এবং মূলত হচ্ছে একই পরিবারের সিলিন্ডার বিস্ফোরণের কারণে কিন্তু মূলত একই পরিবারের 5 শিশু সহ 9 জন সদস্য আহত হয়েছেন এবং দগ্ধর পার্সেন্টেজ যদি আমি আপনাকে বলি যে তারা কিন্তু বেশ প্রায় একজনের 50% তার শরীরে দগ্ধ হয়েছে এবং এর পাশাপাশি যে 5 শিশু রয়েছে তাদেরও কিন্তু 40% থেকে শুরু করে এবং এই পরিবারের সবচেয়ে যে কনিষ্ঠ যে সদস্য রয়েছে তার বয়স কিন্তু 1 মাস 8 দিন। তার কিন্তু যদি পার্সেন্টেজ অর্থাৎ তার যে দগ্ধের পরিমাণ যদি আপনাকে বলি সেটি কিন্তু 30%-এর মতো এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা যেটা আমাদেরকে নিশ্চিত করেছেন যে গ্যাস লিকেজের কারণে তারা এই দুর্ঘটনা ঘটে। মূলত রাত 3:30 নাগাদ এই ঘটনার পরবর্তীতে কিন্তু তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে সেখান থেকে একজনকে এখন পর্যন্ত যতটুকু আমার কাছে তথ্য আছে একজন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। এর পাশাপাশি বাকি যে 8 সদস্য রয়েছে 8 সদস্য এখন পর্যন্ত জাতীয় বার্ন ইউনিটের যে আইসিইউ রয়েছে সেই আইসিইউতে কিন্তু ভর্তি রয়েছে। তবে এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা কর্তব্যরত ডাক্তার রয়েছে তাদের কাছ থেকে আমরা বক্তব্য নিতে পারিনি। তবে তাদের পক্ষ থেকে আমরা একটা পত্র পেয়েছি যে যারা এখন ভর্তি আছেন, যে 8 সদস্য জাতীয় বার্ন ইউনিটে ভর্তি আছেন তাদের যে পার্সেন্টেজ সেগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং তাদের পার্সেন্টেজের সর্বোচ্চ যারা পুড়েছে 50% তিনি খুব আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। পাশাপাশি যে বাকি 5 সদস্য রয়েছে পরিবারের যে শিশুরা রয়েছে শিশুরাও কিন্তু খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তবে এখন পর্যন্ত তারা তাদের যেই পরবর্তী যে সিদ্ধান্ত ডাক্তারের কাছ থেকে অর্থাৎ কর্তব্যরত ডাক্তার এখন আমাদেরকে জানায়নি। পরবর্তী জানানোর পর আরো বিস্তারিত আমাদের দর্শকদের আমি জানাতে পারবো। এই ছিল আমার কাছে জাতীয় বার্ন ইউনিটের নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণের সর্বশেষ তথ্য। স্নেহা। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণের দগ্ধদের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।